Welcome and welcome back to my channel with another video. India's capital city Delhi and Delhi's neighbor city Agra. এই ভিডিওতে থাকছে Delhi and Agra tour guide. ভারতবর্ষে অষ্টাদশ শতাব্দীতে মোগল সাম্রাজ্যের পতনের পরে ভারতবর্ষের শাসনভার চলে যায় ব্রিটিশদের হাতে। এই সময় থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ভারতের ক্যাপিটাল ছিল কলকাতা, মাই হোম সিটি। এরপর 1911 খ্রিস্টাব্দে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ট্রান্সফার করা হয়। যাই হোক, অল ইন্ডিয়ানস আর নোজ দ্যাট আমি সামথিং অ্যানালিসিস করলাম বিকজ কলকাতা অ্যান্ড দিল্লি বোথ সিটি আর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ফেভারিট ফর মি। এই ভিডিওতে দিল্লির সাথে সাথে নেবার সিটি আগ্রা ট্রাভেল গাইডও থাকছে। এবার চলুন, কলকাতা থেকে আপনি দিল্লি অ্যান্ড আগ্রা কীভাবে ট্রাভেল করবেন, অর্থাৎ কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কী খাবেন, কোন কোন ট্রাভেল ডেস্টিনেশনে যাবেন এবং আপনার খরচ কত হবে, সব কিছুর একটা বেসিক আইডিয়াস দিয়ে দেওয়া যাক। দিল্লি কিংবা আগ্রা আপনি পৌঁছতে পারেন বাই ফ্লাইট, আদারওয়াইজ বাই ট্রেন। বাই ফ্লাইট আপনি যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে কলকাতা দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আদারওয়াইজ আগ্রা এয়ারপোর্ট। আর আপনি যদি বাই ট্রেন আসতে চান তাহলে হাওড়া এবং শিয়ালদা দুটি স্টেশন থেকেই বেশ কয়েকটি ট্রেন দিল্লি আসে। শিয়ালদা স্টেশন থেকে আসে শিয়ালদা রাজধানী 12,313 ট্রেন নাম্বার। আগ্রা থেকে দিল্লি আসে 3টি ট্রেন, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12,301, পূর্বা এক্সপ্রেস 12,303 ট্রেন নাম্বার, হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার 12,273, ছাড়া হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 12,311 ট্রেন নাম্বার। এই ট্রেনটি কিন্তু ওল্ড দিল্লি হয়ে কালকা পৌঁছয়। দিল্লি ট্রাভেল করার জন্য আপনি দিল্লির যে কোনো একটি স্টেশনে আসতে পারেন কলকাতা থেকে, যেমন ওল্ড দিল্লি, নিউ দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল অ্যান্ড নিজামুদ্দিন। যে কোনো জায়গায় আপনি হোটেল নিন, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। 1,500 থেকে শুরু করে 5-6 হাজার টাকা 5 স্টার হোটেল। আপনার চয়েস অনুযায়ী, আপনার পকেট অনুযায়ী আপনি হোটেল নিয়ে নিন। নেক্সট ডে সাইট সিইং করার জন্য আপনি চুজ করুন আপনি বাসে করে ট্রাভেল করবেন কি ক্যাবে করে ট্রাভেল করবেন কিংবা মেট্রোতে করে ট্রাভেল করবেন। বাসে যদি আপনি ট্রাভেল ডেস্টিনেশনে যেতে চান তাহলে 350, 400, 500 টাকার মধ্যে নেবে। পুরো দিন আপনাকে বেশ কয়েকটা সাইট সিইং পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। ক্যাব ওয়ান ডে সাইট সিইংয়ের জন্য আপনার নেবে 2 থেকে 2,500 টাকা। আর মেট্রোতে করে যদি ঘোরেন তাহলে আপনার অনেক রিজনেবল প্রাইস হয়ে যাবে। যাই হোক, প্রথমেই দেখে নিন যন্তর মন্তর। যন্তর মন্তর ইজ অ্যাস্ট্রোনমিক্যাল মনুমেন্ট বিল্ড ইন রক্স। বিল্ড করিয়েছিলেন মহারাজা দ্বিতীয় জয় সিং। কনস্ট্রাকশন 1724 খ্রিস্টাব্দে শুরু হয়ে শেষ হয় 1735 খ্রিস্টাব্দে। এন্ট্রি ফিস 25 রুপিস ফর ইন্ডিয়ানস, 200 রুপিস ফর ফরেনার্স। এভরিডে খোলা থাকে 7টা থেকে 5টা পর্যন্ত। নেক্সট ডেস্টিনেশন ওল্ড ফোর্ট দিল্লি। দিল্লির সব থেকে পুরনো কিলা এই ওল্ড ফোর্ট, অর্থাৎ পুরানা কিলা। এটা তৈরি করিয়েছিলেন দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুন। এভরিডে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা ওপেন থাকে। এন্ট্রি ফিস 30 রুপিস ফর ইন্ডিয়ানস অ্যান্ড 300 রুপিস ফর ফরেনার্স। দিল্লিকে বেশ কিছুদিন ধরে মুসলিম সম্রাটরা শাসন করেছিলেন। এর ফলে তাদের শাসনাধীন সময়ের বেশ কিছু নিদর্শন মেলে, যা আপনার টুরিস্ট ডেস্টিনেশন। ওখানে আপনি হিস্ট্রিকে চোখে দেখে নিন। দিল্লির নেক্সট ডেস্টিনেশন হুমায়ুন টম্ব, দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুনের কবর। এভরিডে মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত ওপেন থাকে। এন্ট্রি ফিস 35 রুপিস ফর ইন্ডিয়ানস অ্যান্ড 550 রুপিস ফর ফরেনার্স। হুমায়ুন কি টম্ব বা হুমায়ুন কি মকবরা, এটি কিন্তু ভারতবর্ষের প্রথম সমাধিসৌধ এবং সুন্দর সমাধিসৌধের সামনে যে গার্ডেনিং, এটা কিন্তু এটাই প্রথম, এখানেই প্রথম। এর পরে অনেক এরকম হয়েছে, ফলে এর ইম্পর্টেন্সই ট্রাভেলারদের কাছে অনেক। প্রত্যেকটি ট্যুরিস্ট লাভারদের কাছে এই হুমায়ুন টম্ব ভীষণই আকর্ষণীয়। লাল মার্বেল পাথরের তৈরি এই স্মৃতিসৌধ শুধুই ভারতবর্ষ, শুধুই ভারতীয় না, ফরেনারদেরও, বিদেশিদেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রতি বছর প্রচুর ফরেনার্স এখানে আসেন। নেক্সট ডেস্টিনেশন অক্ষরধাম, স্বামীনারায়ণ টেম্পল। অক্ষরধাম দিল্লির এই স্বামীনারায়ণ টেম্পল কিন্তু সেকেন্ড লার্জেস্ট স্বামীনারায়ণ টেম্পল। কলকাতার স্বামীনারায়ণ টেম্পলও ভীষণই সুন্দর। আমার চ্যানেলে ওই ভিডিও আছে, আমি ওখানে গিয়েছিলাম। সারা পৃথিবীতে যতগুলি স্বামীনারায়ণ টেম্পল আছে তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট হলো এই দিল্লি অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পল। মন্দিরটি খোলা থাকে 8টা থেকে 12টা মর্নিং, ইভিনিং 4টে থেকে 8টা পর্যন্ত। এবার চলুন, দিল্লিতে এই গ্রিন, অরেঞ্জ এরকম সব বিভিন্ন বাস চলে, দেখতে খুব ভালো লাগে। এগুলি দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন অফ দিল্লি, লক্ষ্মীনারায়ণ টেম্পল। এটি বিড়লা মন্দির নামেও পরিচিত, বিড়লা মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির।
বিজনেস ম্যাগনেট বিড়লাদের দ্বারা নির্মিত সারা ভারতে এরকম বিড়লা মন্দির অনেক আছে। তার মধ্যে দিল্লির এই বিড়লা মন্দিরটি প্রায় 3 একর ল্যান্ডের উপর তৈরি। বিড়লা মন্দির ওপেন থাকে মর্নিং 5:30 থেকে 11টা, ইভিনিং 5:30 থেকে 9টা পর্যন্ত। বিড়লা টেম্পলের পাশেই আছে দিল্লি কালীবাড়ি। এই দিল্লি কালীবাড়ি কিন্তু বাঙালি পাড়া বলতে পারেন। এর ঠিক পাশেই একটি বুদ্ধিস্ট টেম্পল আছে, এটাও দেখে নিতে পারেন। মন্দিরটি ভীষণ সুন্দর। পরপর 3টি পাশাপাশি ট্যুরিস্ট লোকেশন দেখে নিয়ে এরপর নেক্সট ডেস্টিনেশনে চলে যান। দেখে নিন ডান্ডিমার্স স্ট্যাচু বা গ্যারা মূর্তি। এটা রাস্তায় যেতে যেতে আপনি দেখে নিতেও পারেন, কিংবা ক্যাব নিয়ে গেলে আপনি দাঁড়িয়ে শ্যুট করতে পারেন। নেক্সট পয়েন্ট ইন্দিরা গান্ধী মিউজিয়াম। ইন্ডিয়াস ওয়ান অ্যান্ড অনলি ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর জীবনের প্রত্যেকটি মুহূর্তের সমস্ত কিছু তুলে ধরা আছে এই মিউজিয়াম। মানডে বাদ দিয়ে এভরিডে ওপেন থাকে, নো এন্ট্রি ফিজ। নেক্সট পয়েন্ট রাষ্ট্রপতি ভবন, ইনক্লুড রাইসিনা হিলস। নেক্সট পয়েন্টে দেখে নিন ওল্ড অ্যান্ড নিউ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখে নিন ইন্ডিয়া গেট বা বিজয় চক। ইন্ডিয়া গেটে ইভিনিং 6:30টার সময় লাইট অ্যান্ড শো সাউন্ড আপনি দেখে নিতে পারেন। ইন্ডিয়া গেটের পাশেই ওয়ার মেমোরিয়াল, এখানে ওয়ালে শহীদদের নাম লেখা আছে। এই লেনটি রাজপথ নামে পরিচিত, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত। সারাদিন এইভাবে টুরিস্ট লোকেশন কভার করে ডেলি স্ট্রিট ফুডের মজা নিয়ে হোটেলে ফিরুন, ফ্রেশ হয়ে নিন, ডিনার নিয়ে নিন, ঘুমিয়ে পড়ুন। নেক্সট ডে আবার সাইট সিইং। ডে 2 বাস, ক্যাব, মেট্রো যে কোনো একটি ট্রাফিক সোর্স নিয়ে আপনি আবার সাইট সিইং শুরু করুন। ডে 2 ট্রাভেল শুরু করুন কুতুব মিনার দিয়ে। কুতুব মিনার একটি ভিক্টরি টাওয়ার, এটির বিল্ড স্টার্ট করেছিলেন কুতুবউদ্দিন আইবক আর এন্ড করেছিলেন ফিরোজ শাহ তুগলক। মর্নিং 7টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত খোলা থাকে এভরিডে। এন্ট্রি ফিস 35 রুপিস ফর ইন্ডিয়ানস অ্যান্ড 550 রুপিস ফর ফরেনার্স। এই সারাউন্ডিংসে আপনি আরও দেখে নিন আলাউদ্দিন খিলজি কা মকবরা, ইলতুৎমিশ কা মকবরা, আলহাই মিনার, আলহাই দরওয়াজা, কুবাতুল ইসলাম মসজিদ, আয়রন পিলার। নেক্সট দেখে নিন হ্যান্ডিক্রাফট মার্কেট বা ডেলি হাট। ভারতের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হস্তশিল্প প্রোডাক্ট আপনি শপিং করে নিন। নেক্সট দেখে নিন লোটাস টেম্পল ইন দিল্লি, নো এন্ট্রি ফিস। মর্নিং 7:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই লোটাস টেম্পল। এই পয়েন্টগুলি দেখে লাঞ্চ করে চলে আসুন রাজঘাট, বাপুজি মহাত্মা গান্ধীর সমাধিস্থল। পাশেই দেখে নিন চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল এবং চৌধুরী দেবীলালের সমাধিস্থল। পাশেই দেখে নিন ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল। দেখে নিন রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি। দেখে নিন জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন। এটি একটি বিশাল ল্যান্ড, এখানে লেক আছে, সবসময় রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগবে আপনাদের। নেক্সট দেখে নিন রেড ফোর্ট অ্যান্ড জামা মসজিদ, একদম পাশাপাশি, অপোজিট সাইড বলতে পারেন, একদিকে রেড ফোর্ট একদিকে জামা মসজিদ। জামা মসজিদ খোলা থাকে মর্নিং 7:30 থেকে 12টা পর্যন্ত এবং 1:30 থেকে 7টা পর্যন্ত, নো এন্ট্রি ফিস। রেড ফোর্ট ওপেন থাকে মানডে বাদ দিয়ে এভরিডে মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত। এন্ট্রি ফিস পার পারসন 35 রুপিস ফর ইন্ডিয়ানস অ্যান্ড 550 রুপিস ফর ফরেনার্স। এখানে আপনারা দেখে নিন রেড ফোর্ট, দিল্লি গেট, দেওয়ানি আম, দেওয়ানি খাস, মোতি মসজিদ, রংমহল, হীরামহল, ক্রান্তি মন্দির, স্বতন্ত্র সংগ্রাম মিউজিয়াম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম।
রেড ফোর্টে ইভিনিংয়ে লাইট অ্যান্ড শো সাউন্ড প্রোগ্রাম দেখে নিতে পারেন যদি টাইম মেনটেন করতে পারেন। 60 রুপিস পার পারসন টিকিট প্রাইস। নেক্সট দেখে নিন সফদরজং টম্ব। মুঘল এম্পায়ার স্টাইলে তৈরি এই টম্ব নবাব সফদরজংয়ের স্থান। নেক্সট দেখে নিন গ্লাস হাউস বা অর্কিড হাউস। নেক্সট দেখে নিন বিড়লা মিউজিয়াম বা গান্ধী স্মৃতি মিউজিয়াম। এখানে বাপুজি মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন সময় মেমোরেবল মোমেন্টগুলোকে তুলে ধরে রাখা আছে। নেক্সট দেখে নিন দিল্লি ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়া। দিস ইজ ইন্ডিয়াস বিগেস্ট মিউজিয়াম, এস্টাবলিশড 1949। মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত খোলা থাকে, নো এন্ট্রি ফিস। দেখে নিন দিল্লি জু পার্ক। এই জুলজিক্যাল পার্ক খোলা থাকে ফ্রাইডে বাদ দিয়ে এভরিডে মর্নিং 9টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত। এন্ট্রি ফিস 80 রুপিস অ্যাডাল্ট, 40 রুপিস চাইল্ড। ডে 2 দিল্লিতে সমস্ত সাইট সিইং পয়েন্টস দেখে হোটেলে ফিরে আসুন, ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। মর্নিংয়ে চলে যান আগ্রা। দিল্লি টু আগ্রা ডিস্টেন্স 150 কিলোমিটার। দিল্লি থেকে আগ্রা আপনি বাই ট্রেন, বাই বাস, বাই ক্যাব যে কোনো একটা ট্রাফিক সোর্স নিয়ে চলে যেতে পারেন। আগ্রা পৌঁছে হোটেল নিয়ে নিন। দিল্লির মতন এখানে আপনি রিজনেবল প্রাইসে হোটেল পেয়ে যাবেন। হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন তাজমহল দেখতে। 7 ওয়ান্ডার্সের এক ওয়ান্ডার্স আগ্রার এই তাজমহল। এই স্টোরি সবার জানা, মোগল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজের উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধ না দেখলে আগ্রা ট্যুর কমপ্লিটই হবে না। তাজমহলের এন্ট্রি প্রাইস 50 রুপিস ফর অনলি আউটসাইড ট্রাভেলিং। তাজমহলের ইনসাইড ট্রাভেলিংয়ের জন্য আপনাকে 200 রুপিস এক্সট্রা টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে শাহি দরওয়াজা মানে বড় গেটের সামনে দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনার সিকিউরিটি চেকিং হবে, কোনো ইলেকট্রনিক গেজেট আপনার সাথে থাকা যাবে না। আউটসাইডটা আপনি এভাবে ঘুরে দেখে নেবেন, কিন্তু মহলে তাজমহলের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু একটা আপনাকে জুতো দেওয়া হবে। সেই জুতোটা একটা এন্ট্রি ফিস থাকে, সেটা পরে মহলের ভেতরে যেতে হয়। হোয়াইট মার্বেল পাথরে তৈরি তাজমহলের একদিকে আছে মসজিদ, একদিকে আছে রেস্ট রুম। এগুলো কিন্তু রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো। 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এই তাজমহল তৈরি করতে প্রায় 16,000 শ্রমিক তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করেছিল। শোনা যায় সম্রাট শাহজাহান নাকি তাদের হাত কেটে দিয়েছিলেন, কারণ তার স্ত্রীর এই স্মৃতিসৌধ যেন দ্বিতীয়বার আর কোনো দিন কেউ বানাতে না পারে। কিন্তু ওই কথাটা তা নয়। এই স্মৃতিসৌধ বানাতে এতটাই সময় লেগেছিল, এই শ্রমিকরা আর কোনো কাজ তাদের জীবনে আর করতে পারেনি। আর তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা সমস্ত সম্রাট শাহজাহান করে দিয়েছিলেন, এমনকি মসজিদও বানিয়ে দিয়েছিলেন নামাজ পড়ার জন্য। তাজমহলে প্রবেশ করলেই দুটো কবর দেখা যায়, সম্রাট শাহজাহান এবং তার পত্নী মমতাজের, কিন্তু ওগুলো আসল নয়। অ্যাকচুয়ালি বেসমেন্টের নিচেই তাদের দুটো কবর রাখা আছে। তাজমহল মর্নিং 6টা থেকে ইভিনিং 7টা পর্যন্ত এভরিডেই খোলা থাকে। তাজমহল দেখে বাইরে এসে সোভেনিয়ার শপ থেকে নিয়ে নিন আপনার তাজমহলের স্মৃতি হিসেবে মেমেন্টো। আগ্রার নেক্সট ডেস্টিনেশন আগ্রা রেড ফোর্ট। আগ্রা রেড ফোর্ট এভরিডে খোলা থাকে মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত। এন্ট্রি ফিস 50 রুপিস ফর ইন্ডিয়ানস, 650 রুপিস ফর ফরেনার্স। দিল্লিতে জলের অভাবের কারণে মোগল সম্রাট আকবর দিল্লি থেকে আগ্রাতে বাসস্থান সরিয়ে নিয়ে 1665 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়ে বেশ কয়েক বছর ধরে এই ফোর্ট রেডি হতে সময় লেগেছিল। সম্রাট আকবরের 4 মহিষীকে নিয়ে তিনি এই রেড ফোর্টে থাকতেন। মোগল সম্রাট আকবরের প্রিয় পত্নী ছিলেন যোধাবাই, যিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। 4 পত্নীর 4 মহল আলাদা আলাদা ছিল। যোধাবাইয়ের জন্য আলাদা মহল ছিল, এখানে শ্রীকৃষ্ণ মন্দিরও নির্মাণ করে দিয়েছিলেন সম্রাট আকবর। এই যে বাথটব, এই বাথটবে সেলিম জাহাঙ্গীরকে স্নান করানো হতো, আর তৎকালীন এটা ছিল সোনার। যোধাবাইয়ের দ্বারা মানুষের একমাত্র ভ্যাসন সেলিম জাহাঙ্গীর যখন হয় তাকে স্নান করার জন্য ঘুরতে। এছাড়াই আগ্রা রেড ফোর্টে দেওয়ানি আম, দেওয়ানি ঘাস, শীষমহল সব কিছুই আছে।
রয়েছে, আর ফোর্টের ভেন্টিলেশনের জন্য ছিল ঝাড়খা। তাজমহল এবং আগ্রা রেড ফোর্ট দেখে যেতে পেয়ে যাবেন নিশ্চয়ই, এমনিতে হলো কিছু। আগ্রাতে আপনি সব রকমের খাবার পেয়ে যাবেন আপনার পছন্দ মতো, ভেজ নন ভেজ যা চাইবেন তাই পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করে আগ্রা রেড ফোর্ট থেকে 500 মিটার দূরে চলে আসুন জামা মসজিদ। জামা মসজিদ এভরিডে খোলা থাকে, মর্নিং 6:30 থেকে 12টা পর্যন্ত, আবার 1:30টা থেকে 6:30 পর্যন্ত। এন্ট্রি ফিস 50 রুপিস ফর ইন্ডিয়ান, 300 রুপিস ফর ফরেনার। রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো বিশাল আকারের মসজিদ, দেখতে যতটাই সুন্দর ততটাই সুন্দর নিরিবিলি পরিবেশ। নেক্সট দেখে নিন দ্য টম্ব অব ইসমতুদ্দৌলা। একে বেবি তাজও বলা হয়। মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রতি নূরজাহানের বাবা মির্জা গিয়াস বেগ ছিলেন মোগল এম্পায়ারের শাহী খাজানজি। 1622 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার মেয়ে নূরজাহান সাদা মার্বেল পাথর দিয়ে তার বাবার স্মৃতিসৌধ নির্মাণ করেন। আর এই স্মৃতিসৌধটি দেখতে এত সুন্দর হয় যে সম্রাট শাহজাহান এর থেকে ইন্সপিরেশন পান তাজমহল বানানোর। এই জন্যই দ্য টম্ব অব ইসমতুদ্দৌলাকে বলা হয় বেবি তাজমহল। টম্ব অব ইসমতুদ্দৌলা দেখে নেক্সট ডেস্টিনেশন চলে আসুন মেহতাববাগ। মেহতাববাগ একটি সুন্দর গার্ডেন। মেহতাববাগের অপোজিটেই আছে তাজমহল। তাজমহলের অপোজিটে এই প্লেসটি সম্রাট শাহজাহান ব্ল্যাক তাজমহল বানানোর জন্য, নিজের মাকবারা বানানোর জন্য, কিন্তু তার জীবদ্দশায় জীবনের শেষ 8 বছর তিনি কারাগারে ছিলেন। সম্রাট আওরঙ্গজেব তাকে বন্দি করে রেখেছিলেন, ফলে তার এই স্বপ্ন আর সার্থক হয়নি, আর আমরাও ব্ল্যাক তাজমহল দেখতে পাইনি। আগ্রা ডে 3-তে আপনি এইসব সাইট সিইং প্লেসগুলো দেখে নাইট সিটি আগ্রাকে দেখে নিন, খেয়ে নিন আগ্রা স্পেশাল ডিশ, নানা রকমের স্ট্রিট ফুড, মনের মতো ডিনার সেরে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ুন। সাথে মার্কেটিং করে নেবেন কিন্তু আগ্রা স্পেশাল লেদারের জিনিসপত্র, স্পেশালি জুতো, ব্যাগ, এগুলো কিন্তু আগ্রাতে খুবই পাওয়া যায় ভালো, এগুলো কিন্তু শপিং করে নেন। ডে 4-এ আগ্রার সাইট সিন পয়েন্টে প্রথমেই দেখে নিন আকবর কি মকবরা। ফতেপুর সিক্রি সেকেন্ডারাতে এটাই আছে। আকবর কি মকবরার অপোজিটেই আছে যোধাবাই কা মকবরা, আকবর কি কিলা, বুলंद দরওয়াজা, সেলিম চিশতির দরগাহ। প্রথমেই দেখে নিন আকবর কি কিলা। মোগল এম্পায়ার্স ক্যাপিটাল ফতেপুর সিক্রি, ফতেপুর এবং সিক্রি দুটো প্লেস নিয়ে একটা প্লেস। আগ্রা রেড ফোর্টে তার রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার আগে কিন্তু এখানেই আকবর থাকতেন। প্রত্যেকটি মহল আলাদা আলাদা করে বানানো ছিল, তার প্রতিনিধিদের মহল, তার পার্লামেন্ট, তার গান শোনার প্লেস, তিনি শুধু সম্রাট তানসেনকে তার সবাই ডাকতেন, সেখানে তিনি গান শুনতেন, তার জন্য আলাদা প্লেস। প্রত্যেকটি প্লেস আলাদা আলাদা আছে। এভরিডে ওপেন থাকে মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত। এন্ট্রি ফিস 50 রুপিস ফর ইন্ডিয়ান, 300 রুপিস ফর ফরেনার্স। সবচেয়ে আকর্ষণীয় গার্ডেনিং, প্রিয় পাংশাল মহল, বীরবল মহল। এই প্লেসটিতে তানসেন গান শোনাতেন সম্রাট আকবরকে।
সম্রাট আকবরের কিলা থেকে 500 মিটার দূরেই আছে সেলিম চিশতির দরগা। সম্রাট আকবর তার প্রথম পত্নী অনেকদিন সন্তান না হয় তিনি এই সেলিম চিশতির দরগা এসে মানত করেছিলেন। সেলিম চিশতি যোধাবাইকে বিয়ে করতে বলেন এবং তারপরেই তাদের কোলে আসে সেলিম জাহাঙ্গীর। সেলিম চিশতির নামেই সেলিম নাম রেখেছিলেন। এর পাশেই আছে বুলন্দ দরওয়াজা। 53 ফিট উঁচু এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন সম্রাট আকবর। সম্রাট আকবর গুজরাট জয়ের পরে গুজরাট জয়ের চিহ্ন হিসেবে এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন। তো এইগুলি ছিল আগ্রা ট্যুরিস্ট প্লেস। এই আগ্রা ট্রাভেলের জন্য আপনার 6 days 7 night লাগবে। ট্রাভেল কস্ট হবে যারা সিম্পল লাইফ মেনটেন্স করেন তাদের জন্য 25,000 অ্যারাউন্ড। ভিআইপি লাইফ মেনটেন্স করেন তাদের জন্য 35,000 অ্যারাউন্ড। কলকাতা ফিরুন সেম প্রসেসে, বাই ফ্লাইট আদারওয়াইজ বাই ট্রেন।